নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর পর 5 ওয়াক্ত নামাজে সালাম ফিরানোর পর এগুলো সব পাঠ করতেন। এগুলো আমাদের বেশিরভাগ লোকের মুখস্থ। আমরা ওই রেডিমেড মুনাজাত শিখছি, কিন্তু এই দোয়া, জিকির, দুরুদ যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় পড়তেন, পৃথিবীতে একজন আলেমও পাওয়া যাবে কিনা সন্দেহ, যে এটার ব্যাপারে সন্দেহ করে। কারণ সব হাদিসে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পড়তেন। যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন সেগুলো আমাদের জানা নাই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন না পড়েন নাই, ইমামতি করছেন না করেন নাই, উনি নামাজের পরে কি করতেন সেটা আমাদের জানা দরকার আছে না? আমাদের ইবাদত বন্দেগীতে অনুসরণ করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কারণ তাকে আল্লাহ তাআলা নবী হিসাবে নিযুক্ত করেছেন, মনোনীত করেছেন, আল্লাহই পাঠিয়েছেন, এবং তিনি হলেন আমাদের জন্য মডেল, তিনি হলেন আমাদের আদর্শ। তাকে দেখে দেখে আমাদের ইবাদত করতে বলা হয়েছে, তাই না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, আশা করে, সেই মানুষগুলোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে উত্তম আদর্শ, সবচেয়ে উত্তম মডেল তিনি। সে আমাদের উত্তম মডেল, যে তিনি নামাজ তার উপরে নাজিল হয়েছে, তিনি আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন এবং বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো সেভাবে নামাজ পড়ো। আচ্ছা, এবার আমরা আসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে কি করতেন। হাদিস, যতগুলো হাদিসের গ্রন্থ আছে এখন তো আলহামদুলিল্লাহ সবই প্রায় বাংলা হয়ে গেছে, মেইন যেগুলো আছে সবই বাংলা অনুবাদ হয়ে গেছে। ইসলাম ফাউন্ডেশন করেছে, আর অনেক প্রকাশনী করেছে। আপনি বাংলায় ওই বইগুলো খুলে দেখেন না, নামাজ অধ্যায়, সালাত অধ্যায়, এটা খুলে দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পর 3 বার ইস্তিগফার পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে কি পড়তেন? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পরে সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার পড়তেন, আয়াতুল কুরসি পাঠ করতেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33, শেষেরটা 34, কোন বর্ণনা আছে তিনটা 33, আর লাস্টে একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়তেন, সব মিলে 100 বার। তাহলে 3টা 33, 99, আর একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু পড়তেন। তারপরে তিনি পড়তেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তিনি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। তিনি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহ লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান। এগুলো সব আপনাদের মুখস্থ আছে তো? সবার নাই, বেশিরভাগ মানুষের নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর পর 5 ওয়াক্ত নামাজে সালাম ফিরানোর পর এগুলো সব পাঠ করতেন। এগুলো আমাদের বেশিরভাগ লোকের মুখস্থ। আমরা ওই রেডিমেড মুনাজাত শিখছি, রেডিমেড মুনাজাতটা আমরা ভালো জানি, কিন্তু এই দোয়া, জিকির, দুরুদ যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পড়তেন, পৃথিবীতে একজন আলেমও পাওয়া যাবে কিনা সন্দেহ, যে এটার ব্যাপারে সন্দেহ করে। কারণ সব হাদিসে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পড়তেন। যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন সেগুলো আমাদের জানা নাই, সেগুলো আমাদের জানা নাই। আমরা জানি রেডিমেড মুনাজাত। ভাইরা আমার, নামাজের পরে দোয়া কবুল হয়। নামাজের পরে কি হয়? আপনি আল্লাহর কাছে কিছু চাওয়ার দরকার আছে, তো অবশ্যই আপনি নামাজের পরে আল্লাহর কাছে 2 হাত তুলে চাইতে পারেন, কোনো অসুবিধা নাই, এটাতে কোনো অসুবিধা নাই। নারী হোক, পুরুষ হোক, যে কেউ নামাজের পরে তিরমিজির বর্ণনা অনুযায়ী 2 সময় বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এর ভিতরে একটা হলো জাওফুল লাইল, আপনার ভোর রাত, আর একটা হলো দুবুরা কুল্লি সালাত, প্রত্যেক নামাজের পরে। এই জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করতেই পারেন। কিন্তু ইমাম সাহেবের সাথে মুসল্লিরা সবাই একেবারে জোগায় দিয়ে একসাথে তালে তাল মিলিয়ে, সুরে সুর মিলিয়ে, হাতে হাত মিলিয়ে একসাথে তুলবে, দোয়া করবে। আবার ইমাম সাহেবের অনুসরণ করে নামাজ যেরকম অনুসরণ করে, দোয়া তো এরকম অনুসরণ করবে। এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে 10 বছরে প্রায় 18,000 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন। 18,000 ওয়াক্ত 10 বছরে মদিনাতে। এই 10 বছরের ইমামতিতে, 18,000 ইমামতিতে, ওয়াক্তের ইমামতিতে যদি একবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পরে সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করে আবার নামে ফেলতেন, তাহলে শত শত হাদিসে তার বিবরণ আসতো। কারণ মসজিদে নববীতে অসংখ্য সাহাবীরা থাকতেন, বর্ণনা করতেন। আপনারা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু ফেললেও কোন দিকে ফেলছেন, কিভাবে ফেলছেন, এর বিবরণ পর্যন্ত হাদিসে চলে আসছে। তার একান্ত স্ত্রীর সাথে কৃত আচরণ, সেগুলোর বিবরণ হাদিসে চলে আসছে।
তিনি টয়লেটের ভিতরে কিভাবে পরিচ্ছন্ন হতেন সেটা পর্যন্ত হাদিসে চলে আসছে। সাহাবীরা বলেছেন যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বাবা যেরকম সন্তানকে, একজন মা যেরকম বাচ্চা কাচ্চাকে তাকে পরিচ্ছন্ন হওয়াটা পর্যন্ত শিখে, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করে আমাদের প্রতিটা বিষয় ধরে ধরে শিখাই দিতেন। সেখানে নামাজের পরে তিনি যদি এরকম সবাইকে নিয়ে আমাদের মতো এরকম মোনাজাত করতেন সম্মিলিতভাবে, তার বিবরণ একটা হাদিসেও থাকতো। অথচ এরকম একটা হাদিসে পাওয়া যায় না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরে সবাইকে নিয়ে হাত তুলছেন, আবার উনি নামাইছেন সবাই হাত নামাইছে। সাহাবীরা বলছেন যে রাফা ইয়াদাইহি ফারাফানা, এবং তিনি নামাজ মুনাজাত শেষ করেছেন, আমরা করেছি। এই ইমাম সাহেবের সাথে মুক্তাদিদের সালাম ফেরানোর পরে আর কোনো সম্পর্ক থাকে না। ইমামের অনুসরণ করবেন কতক্ষণ পর্যন্ত? সালাম ফেরানো পর্যন্ত। ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলছে, এই পর্যন্ত ইমামের অনুসরণ করবেন। এরপর ইমাম অনুসরণ নাই, এরপরে আপনারটা আপনার, ইমাম সাহেবেরটা ইমাম সাহেবের। কথাকে বুঝাতে পারছি? ইমাম সাহেব দোয়া করতে পারে, আপনি দোয়া করতে পারেন, ইমাম সাহেব জিকির আজকার পড়তে পারে, সুন্নত নামাজ পড়তে পারে, কোনো কাজে বাড়িতে গিয়ে সেখানে পড়তে পারে। এখন আর ইমামের সাথে মুক্তাদের কোনো সম্পর্ক নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বি, নিশ্চয় ইমাম নির্ধারণ করা হয়েছে তাকে অনুসরণ করার জন্য। ইমাম নির্ধারণ করা হয়েছে তাকে কিসের জন্য? অনুসরণ করার জন্য। অতএব ইমাম যখন দাঁড়ায়, ইমাম যখন রুকু করে তোমরা রুকু করবে, তিনি যখন সিজদা করেন তোমরা সিজদা করবে, তিনি যখন সালাম ফিরায় তোমরা সালাম ফিরাবে, বাস শেষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি এটা বলেন নাই তিনি যখন দোয়া করবে তখন তোমরা দোয়াও করবে। এই হাদিসের শেষাংশে এই কথা কোথাও নাই। একজন আলিমও দেখাতে পারবেন না, আপনি নিজে খুঁজে দেখেন। এটা বলেন নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা করে সবগুলো বলছেন, ইমাম যখন এটা করবেন তখন তোমরা এটা করবে, যখন এটা করবে তখন এটা করবে, যখন সালাম ফিরাবে তখন তোমরা সালাম ফিরাও, শেষ কাহিনী। এরপরে আর কোনো ইমামের অনুসরণ নাই, সেপারেট, প্রত্যেকে আলাদা আলাদা। কিন্তু আমাদের দেশে ওই দোয়াটা পর্যন্ত ইমামের সাথে আমরা মিলাইনি। ভাইরা আমার, আপনারা যত বড় বড় দ্বীনি প্রতিষ্ঠান আছে সারা পৃথিবীতে, যত বড় বড়, আমাদের দেশেই বলেন, বিশ্ব ইজতেমাতে 5 ওয়াক্ত নামাজের পরে কোনো মুনাজাত হয় সম্মিলিতভাবে? যার দোয়া সে করে। কাকরাইল মসজিদেও নাই। হাটহাজারী মাদ্রাসা বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা, সেখানেও কিন্তু নাই। মক্কা মদিনাতে নাই। বড় বড় আলিয়া মাদ্রাসা জামিয়া কাসেমিয়া নরসিংদীতে যান, নাই। তামিল্লাত মাদ্রাসা নাই। মুশকিল হলে এসব মাদ্রাসা থেকে পড়ে আইসা এলাকাতে আইসা আবার এগুলোর পিছনে যুদ্ধ করে। কিন্তু তাই বলে এগুলো নিয়ে ভাই গন্ডগোল ফাসাদ করা যাবে না। যারা ঠিক ঠিক জোরে জোরে বলতেছেন যুবকরা, আমি জানি আপনারা বেজাল লাগানোর জন্য অনেকে তৈরি হয়ে আছেন যে ঠিক আছে আমরা এখানে যুদ্ধ লাগাই দেব। খবরদার, সম্মিলিত মুনাজাত যদি কোন ইমাম এটাকে যদি মুস্তাহাব মনে করে আমল করেন, তার পেছনে ওই যে আমরা একটু আগে ওয়াজি করলাম আজকে যে লাগালাগি করা যাবে না। আপনি লাগালাগি করতেছেন আর এটাকে দিনের কাজ মনে করতেছেন না। ভাই, আপনি সালাম ফিরানোর পরে জিকির আজকার করেন, দোয়া দুরুদ পড়েন, আরেক ভাইকে পারলে বুঝান, কিন্তু আল্লাহর ওয়াস্তে এটা নিয়ে নিজেদের মধ্যে গ্রুপিং গন্ডগোল ফাসাদ করবেন না। ওলামা একরাম যদি বুঝেন যে এটা সুন্নাহ, তখন এটাকে মানবেন। নিজের ইগোতে অনেক সময় ধরে না, সারা জীবন একটা বলে আসছে, এখন আরেকটা কিভাবে জানলাম। ভাই, আমরা অনেক সময় একটা মাসআলা বলার পর কোনো আলেম আমাদেরকে বললেন ভাই আপনার এই মাসআলা ভুল আছে, আমরা সাথে সাথে ঘোষণা দিয়ে দিই ভাই তাহলে আগেরটা বাদ, আগে ভিডিও ডিলিট, ভাই আমাদের এটাতে ভুল আছে, আমরা সংশোধন করি। ওই যে ক্যামেরাম্যান ভাইদেরকে বলি ভাই এটা ভুল হয়েছে, তোমরা ডিলিট করে দাও। মুসলমান ভুল স্বীকার করতে কখনো কার্পণ্য করবেন না। আমরা কেউ ফেরেশতা না ভাই, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে, আমাদের সময়ের ভুল হতে পারে। অতএব আমার কাছে যদি কোনোটা সঠিক মনে হয় সাথে সাথে আমি এটাকে মেনে নিব ইনশাআল্লাহ। ইমাম সাহেবরা মসজিদে মুসল্লিদেরকে সুন্নত শিখাবেন। এই যে নামাজের পরে দোয়াগুলা জিকিরগুলা পড়া দরকার, এগুলো আমাদের মুসল্লিরা জানে না। এগুলো আমাদের ত্রুটি, আমাদের ইমাম সাহেবদের ত্রুটি, খতিব সাহেবদের ত্রুটি যে আমরা মানুষকে সুন্নত শিখাই নাই। মানুষকে সুন্নত শিখান। এই দোয়াগুলো লিখে লিখে মসজিদে দুই পাশে টাঙায় দেন, যাতে করে মানুষ এগুলো দেখে দেখে পড়তে পারে, অভ্যস্ত হতে পারে। আমাদের সারা জীবন হুজুরদের উপরে আমরা এত ডিপেন্ডেন্ট যে কোনো দোয়া আমরা নিজেরা করতে পারি না, সব আমাদের ডিপেন্ড করতে হয় হুজুরদের উপরে। নামাজের পরে বসে থাকে যে হুজুর উঠাইলে হাত উঠাবো, নিজে নিজে উঠাই যে একটু আল্লাহর কাছে দোয়া করবো, এটা আমরা জানি না। নতুন দোকান দিছি, তাও কি লাগবে, ওই হুজুরই ঠিক করতে হবে। কেন রে ভাই, আপনার দোকানে আপনি দোয়া করতে পারেন না, আপনারা কে বলছে হুজুর নিয়ে যেতে? ভাই, আল্লাহর কাছে দোয়া আল্লাহ তাআলা করতে বলছে না করাইতে বলছে মানুষ দিয়া? আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করবো, আল্লাহ বলছেন।
এখন সবাইকে দোয়া অভ্যস্ত করতে হবে, দোয়া শেখাতে হবে ইমাম সাহেবদের। কিন্তু আপনারা তাই বলে ওই যে ইমাম সাহেবদের পিছনে একেবারে মাজায় গামছা বেঁধে লেগে যাবেন, পিছে লাগার বিরুদ্ধেই তো এতক্ষণ বললাম। অতএব লা তাদাবারু, একে অন্যের পিছে লাগতে যাবেন, পারলে সামনে লাগবেন। সামনে লাগা মানে কি? পারলে একটু বসে নম্রতার সাথে আলোচনা করবেন সম্ভব হলে। আর যদি সেটাতেও দেখেন যে না ঝামেলা হতে পারে, দরকার নাই, আপনি নিজের চরকা তেল দেন। আপনি এলাকাতে গন্ডগোল ফাসাদ সৃষ্টি করলে সেটা কিন্তু ভয়াবহ গুনাহ হবে। কথা কি বুঝাতে পারছেন ভাইরা আমার? গন্ডগোল ফাসাদ এটা খুব বাজে একটা জিনিস। মুসলমানরা শান্তিপূর্ণভাবে অবস্থান করতে হবে। সুন্নাহকে প্রচার করেন, সুন্নাহ যত প্রচারিত হবে তত বেশি গায়রে সুন্নাহ এমনি দূর হয়ে যাবে। 10 জন মানুষকে সুন্নাহ শিখান, ভাই নামাজের পরে এই দোয়া পড়েন, এই দুরূদ পড়েন, এইভাবে সুন্নত নামাজ পড়েন, এইভাবে আমল করেন, হাদিস বর্ণিত আমলগুলো শিখাই দেন, এমনি সব দূর হবে। আর ইমাম সাহেবরা হিম্মত করেন সারা জীবন শুধু ট্র্যাডিশনাল পদ্ধতিতে না থেকে মানুষকে সুন্নাহটা শিখান অন্তত। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ভাইরা আমার, আমরা অনেকে নিজের পক্ষের হুজুর নিয়ে আসি যে নিজের পক্ষের হুজুরদের দিয়ে কিছু বলাবো, তাহলে এবার হুজুর চলে গেলে আমরা ওটা মাজা গামছা বেঁধে নামো, দেখছো কি বলছে। ভাইরা আমার, এগুলো সবই বেশিরভাগ ক্ষেত্রেই নফসের পূজা, প্রবৃত্তির পূজা, দিনের খেদমত হয় না। এটা হলো নফসের পূজা, যে আমি যেটা বুঝছি এটার পক্ষে লড়াই করে সংগ্রাম করে একটা গন্ডগোল লাগুক ফাসাদ লাগুক তাও আমি করেই যাব, এই আন্দাজে এবং আন্দাজে ঠেলাঠেলি করবেন না, ঠিক আছে তো ইনশাআল্লাহ। বাকি সুন্নাত যদি বলতে চাই আমি, তাহলে সালাম ফেরানোর পর ইমামের সাথে মুয়াজ্জিনের কোনো সম্পর্ক না, প্রত্যেকে বসে দোয়া দুরূদ জিকির আজকার করতে থাকবেন। ইমাম সাহেবরা মানুষকে দোয়া শিখাবেন, আপনার উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকবে সবাই, একেবারে ইমাম সাহেবের সাথেই উড়াইতে হবে না, কথা নাই। ইমাম সাহেব হয়তো আজকে তার 3টা জিনিস আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে, উনি চাইছে, চাওয়ার পরে উনি হাত নামায় ফেলছে, আপনার হয়তো আরো 2টা বাকি আছে চাওয়া, তো আপনি আর একটু বাড়াই চাইবেন না? কিন্তু না, আমাদের দেশের সিস্টেমই হলো কি, যে হুজুর নামায় ফেলছে তুমি আবার হাত উঠে রাখছো কেন? আশপাশ দেখবেন অনেকে গুতা মারে এরকম করে, আছে না? যে হুজুর নামায় ফেলছে তুমি আর বসে আছেন, তুমি নামাও নামাও না। ভাই, নামাজের পরে আল্লাহর কাছে কিছু চাইতে গেলে, চাওয়ার দরকার থাকলে অবশ্যই আমরা চাইবো। অনেকে আছে আবার আল্লাহর কাছে দোয়া করাই ভুলে গেছে, একদম আছে না, দোয়াই ভুলে গেছে, দোয়াই নাই।